আর আমি ডক্টর রেশমি। আজকে আপনাদের খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা বলে থাকি জ্বর বা ফিভার। কোনো রোগ নয়, এটি শরীরের একটি সতর্ক সংকেত। আমাদের শরীরে যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো অন্য কোনো সংক্রমণ হয়, তখন শরীরে তার বিরুদ্ধে লড়াই করার জন্য কিছু তাপমাত্রা আমাদের বেড়ে যায়, সেটাকেই আমরা বলি জ্বর। এর সাধারণ কারণগুলি কি হয়? ভাইরাল জ্বর হতে পারে, বা সর্দি কাশি, ইনফেকশন, টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়া, মূত্রনালী সংক্রমণ ইত্যাদি হতে পারে। তার কারণে জ্বর মাঝে মধ্যেই হতে পারে। এখন আমি জ্বরের লক্ষণগুলি কি কি হতে পারে: শরীর গরম লাগা, মাথা ব্যথা করা, শরীরে ব্যথা হওয়া, দুর্বলতা লাগা, কাঁপুনি হতে পারে, ঘাম, খিদে না হওয়া, বারবার শরীরে বাথরুম পাওয়া বা পটি হওয়া, এইগুলো কিন্তু সমস্যা দেখা যেতে পারে। এই জ্বর হলে কি কি করবেন? জ্বর হলে অযথা আতঙ্কিত হবেন না। হ্যাঁ, প্রথমত দরকার আপনার থার্মোমিটার একটা কিনে নিজের তাপমাত্রা মাপুন। হ্যাঁ, জ্বরটা কত আসছে সেটা আপনাদের নিজেদের জানা দরকার। প্রচুর জল খান, ওআরএস খান, তরল খাবার খান, হালকা খাবার ও পর্যাপ্ত বিশ্রাম নিন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না, যেটা আমাদের মধ্যে প্রায় দেখা দেয়। ওষুধের দোকান থেকে দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে ভাবেন জ্বরটা চলে যাবে, কিন্তু সেটা প্রচণ্ড ক্ষতিকর। আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। জ্বর যখন 2-3 দিনের বেশি হয়ে যাচ্ছে, খুব বেশি জ্বর মানে 102 ডিগ্রি ফ্যারেনহাইট বা তার বেশি হচ্ছে, শিশুর জ্বর হলে, জ্বরের সঙ্গে যদি বমি, শ্বাসকষ্ট, র্যাশ বা অজ্ঞান হয়ে যাওয়া, তখন শীঘ্রই কিন্তু পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের কাছে গিয়ে। শেষে মনে রাখবেন, জ্বরকে কিন্তু অবহেলা করা উচিত নয়, আবার ভয়ও পাওয়া উচিত নয়। সঠিক সময় সঠিক ব্যবস্থা নিলে জ্বর আপনার ভালো হয়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে উঠবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।